আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। উদাহরণ 4 কি বলছে আমাকে আগে প্রশ্নটাকে বুঝতে হবে, দেন আমরা এটাকে সলিউশন করব। উদাহরণ 4 কি বলছে তাকাও। বলছে ঝড়ে একটি গাছ এমনভাবে হেলে পড়লো। গাছটা কি হয়েছে? হেলে গেছে। মনে করো এর একটা গাছ ছিল, এই গাছটা ঝড়ের কারণে এইভাবে হেলে গেছে, এইভাবে হেলে পড়ছে, ঠিক আছে। এখন গাছটা তো হেলে পড়লে পড়ে যেত, তো গাছটাকে খুঁটি দিয়ে আবার সোজা করা হবে, ঠিক আছে। হেলে পড়ছে এবং গাছের গোড়া থেকে 60 মিটার উচ্চতায়, এই যে এটা গাছের গোড়া, এখান থেকে কত মিটার উচ্চতা? টিকিস 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 করে এই যে 7 মিটার উচ্চতায়, 7 মিটার উচ্চতায় আমি কি করলাম? একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। তাহলে গাছটিকে ঠেলা দিয়ে, গাছটিকে আমরা ঠেলা দিয়ে এই 7 মিটার উচ্চতা থেকে কোথায়, এই যে এখানে ঠেলা দিয়ে একটা বাঁশ গেড়ে এভাবে রেখে দিছি। বোঝা গেছে? গাছটাকে আমরা কি করছি, গাছটা এটা ছিল এই অবস্থায় ছিল, মানে আমরা এটাকে ঠেলা দিয়ে এই অবস্থায় পাঠাই দিছি। গাছটাকে কি করছি? সোজা করা হয়েছে। আচ্ছা, এখন মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এই লাইনটা পরে আগে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এতটুকু যে কনফিগারেশন, সেই চিত্রটা আমি একটু সুন্দর করে আঁকতে চাচ্ছি। সো এতটুকুর যে চিত্র সেটা আমি সুন্দর করে আঁকতে যাচ্ছি। তো আসো দেখি কীরকম হবে চিত্রটা। তাহলে ঝড়টা হয়েছিল এবং গাছটা কি ঝড়ে পড়িয়াও গিয়েছিল, মানে হেলিয়া গিয়েছিল। তারপর গ্রামের কিছু তরুণ যুবক সেই গাছটাকে কি করছে, সেই গাছটাকে ঠেলা দিয়ে কি করছে জানো, মানে ওই যে 7 মিটার উচ্চতায় গাছটাকে ঠেলা দিছে, ঠেলা দিয়ে গাছটাকে দাঁড় করাইছে। তাহলে একটু কত, একটু হলো 7 মিটার, একটু কত, একটু হলো 7 মিটার। ওকে, এখন বলছে ওই যে ওইখানে গাছের অবনতি কোণ হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। অবনতি কোণ কি? মানে এটা কি তুমি ভূরেখা কল্পনা করি, এই রেখাটাকে, কোন রেখাটাকে দেখো, এই রেখাটাকে যদি আমি ভূরেখা কল্পনা করি, তাহলে এই রেখার সাপেক্ষে এই যে এই বাহুটা 30 ডিগ্রি অবনতি হয়েছে। ওকে, এটা অবনতি কোণ। এই যা পর্যন্ত ক্লিয়ার? আর আমরা যদি করি, আমরা মনে করব যে গাছটার উচ্চতা ছিল এটা এ, এটা বি, এ বি সমান 7 মিটার উচ্চতায় গাছটাকে ঠেস দেওয়া হয়েছে এবং ভূতলস্থ কোনো একটা সি বিন্দু থেকে গাছের খুঁটিটাকে ঠেস দেওয়া হয়েছে, যেখানে এটা যদি আমি ডি দেই, এর নাম কত দেব? ডি। তাহলে এডি রেখার সাপেক্ষে, ভূরেখার সাপেক্ষে গাছের খুঁটির অবনতি কোণ এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটা 30 ডিগ্রি হলে এটাও হবে 30 ডিগ্রি। কেন? একান্তর কোণ হিসাবে। কোন কোণ হিসাবে? একান্তর কোণ হিসাবে। একান্তর কোণ টপিকটা কি? টপিক হলো দুইটা যদি সমান্তরাল রেখাকে পরস্পর ছেদ করে যায় একটি ছেদক, তাহলে আমি বলতে পারি এই কোণ আর এই কোণ এরা পরস্পর হবে একান্তর কোণ, আর এই কোণ আর এই কোণ হবে এরা পরস্পর একান্তর কোণ। আশা করি এটা আমরা ক্লাস 6-7 বইয়ে পড়েছি। সো এখন আমরা কি করব, এই চিত্রের বিবরণ দেওয়া শুরু করব। আমার চিত্রে কি কি রয়েছে তাকাও। ঝড়ে একটি গাছ হেলে পড়লো এবং গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় খুঁটিটিকে ঠেস দেওয়া হলো। তাহলে আমরা লিখবো এটা কত নং উদাহরণ, এটা হলো আমাদের উদাহরণ কত? 4। হ্যাঁ, কি হয়েছে কাহিনী? কাহিনী আমরা লিখবো যে গাছটি, শর্টকাটে, হ্যাঁ, গাছটি এ বি সমান সমান 7 মিটার উচ্চতায়, 7 মিটার উচ্চতায় ঠেস দেওয়া হলে, ঠেস ঠ, ঠ, ঠেস বানান ঠ হবে না, হ্যাঁ, ঠেস দেওয়া হলে এডি রেখার সাপেক্ষে, এডি রেখার সাপেক্ষে গাছটির খুঁটিটির, গাছের খুঁটিটির মানে গাছটির খুঁটিটির কি লিখবো? অবনতি কোণ। অবনতি কোণ, অবনতি কোণটাকে ডিএসি আমি লিখলাম, ডিএসি সমান সমান 30 ডিগ্রি। যদি ডিএসি 30 ডিগ্রি হয়, আমরা লিখবো যে কোণ ডিএসি সমান সমান এই যে এসিবি, কারণ একান্তর কোণ সমান সমান কোণ হলো এসি বি সমান সমান 30 ডিগ্রি। কারণ কি? কারণ এটা হলো একান্তর কোণ, কারণ কি এটা হলো একান্তর কোণ। এরপরে কি রয়েছে? তাহলে এই দেখো আমি কি কি পাইলাম, আমি পাইছি
একটা বাহুর দৈর্ঘ্য, একটা কোণ এবং অপর বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। কি চাইছে আমার কাছে? খুঁটিটির দৈর্ঘ্য, সরি, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কোনটা হবে? এইটা। তাহলে লিখি, ধরি খুঁটিটির দৈর্ঘ্য এসি সমান সমান এক্স মিটার। ধরি খুঁটিটির দৈর্ঘ্য, খুঁটিটির দৈর্ঘ্য, আরে লেখা রে, পাবলিক তো বুঝবেই না। খুঁটিটির দৈর্ঘ্য এসি ইকুয়াল কত? এক্স মিটার। সো একটা চিন্তা কর, এটা হলো সমকোণ, এটা হলো আমার অতিভুজ, এটা হলো আমার কে? লম্ব। কেন? কারণ এখানে আছে থিটা। তাহলে লম্ব আর লম্ব দিয়ে অতিভুজ চাইছে, তাহলে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে আমরা কি লিখব? যে সাইন থিটা সমান সমান, আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে থিটা কত? এখানে থিটা হলো এই যে এসিবি, কোণ এসিবি সমান সমান লম্বের মান কত? এবি, আর অতিভুজকে এসি। ওকে, এখন সাইন এবিসির জায়গায় আমি লিখলাম হলো সাইন, এখানে থিটার মান কত? সাইন 30 ডিগ্রি সমান সমান এবির মান হচ্ছে 7, আর এসির মান আমি কত ধরছি? এক্স ধরছি। এই যা পর্যন্ত ক্লিয়ার? ওকে, দেন আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রির মান কত? মুখস্থ বিদ্যা, 1/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 ইকুয়াল 7/x। এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ করলে কি পাবো? x ইকুয়াল 7 × 2, তার মানে কত? 14 নাকি? হাইরে লেখা, মান কত? 14। এটা বেসিক্যালি আমরা কার মান পেলাম? এটা আমরা এই খুঁটিটার দৈর্ঘ্য পেলাম। সো এই ছিল আমাদের আজকের উদাহরণ 14। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।